বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী প্যালেস্টাইনের মতন করে ধীরে নীরবে বম জনগোষ্ঠীর উপরে একটা নীরব হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদী আয়োজনের সাথে সংহতি জানিয়ে খুব সংক্ষেপে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার আগের বক্তারা বলে গেছেন যে বম জনগোষ্ঠীর উপরে সর্বশেষ পর্যায়ে 2022 থেকে যেই অন্যায় নিপীড়নের ব্যবস্থা শুরু করা হয়েছিল কেএনএফ দমনের নামে, সেটা শুরু হয়েছে শেখ হাসিনার আমলে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তীকালে একাধিক উপদেষ্টাকে, আমাদের নোবেল শান্তি বিজয়ী ইউনূস সাহেবকে সহ সকলকে নানানভাবে অবগত করার পরেও এই নিপীড়ন ব্যবস্থা জারি রাখার অর্থ হচ্ছে তারা এই অন্যায়কে সমর্থন করছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং আসলে আদতে অভ্যুত্থান পরবর্তী এবং পূর্ববর্তী বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে, আদিবাসী প্রশ্নে শাসকের অবস্থান অভিন্ন। সেই অভিন্ন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যাখ্যান করবেন তার আগ পর্যন্ত কোনোভাবেই আমরা কোনো যে বাংলাদেশি বৈষম্য বিরোধী বাংলাদেশের গল্প আপনারা করছেন সেই গল্পই থেকে যাবে, সেটা কখনোই বাস্তবায়িত হবে না। আমি খুব ছোট্ট করে বলতে চাই, বেথেল পাড়ায় যাদেরকে কেএনএফ এর ডাকাতিদেরকে ধরার নামে 24 এপ্রিল থেকে যেই নিপীড়ন, প্রত্যক্ষ নিপীড়ন কায়েম করা হয়েছে, সেইখানে একটা গ্রামকে, পুরো গ্রামটাকে আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছে। আপনারা তো বলবেন যে আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি, আমরা আপনাদের প্রমাণ দিতে পারবো। একজন নিরীহ বয়স্ক ব্যক্তির ওষুধ কেনার জন্য সামরিক বাহিনীর ক্যাম্প থেকে টোকেন নেওয়া লাগে। কেন একজনকে ওষুধ কিনতে হলে, বাজার থেকে চাল কিনতে হলে সামরিক ক্যাম্প থেকে টোকেন নিতে হবে? এটা কোন সমতার, কোন শান্তির ব্যবস্থার গল্প আপনারা আমাদেরকে শোনান? এই অন্যায়, এই নিপীড়ন, এই শোষণের কথা বলে আপনারা প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে পারবেন না, প্যালেস্টাইনের সমর্থনের কথা বলতে পারবেন না। আজকে আপনারা যারা এখানে পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যালেস্টাইনের সাথে সংহতি জানান, তাদেরকে বলছি বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী প্যালেস্টাইনের মতন করে ধীরে নীরবে বম জনগোষ্ঠীর উপরে একটা নীরব হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। এখানে আজকে আমরা কালকে একজন বন্দী মারা যাওয়ার সূত্র ধরে আরেকজন মৃত্যু পথযাত্রী বমের কথা জানতে পারলাম। তার ছবিটার দিকে আপনারা তাকান। কেন, কিভাবে, কি প্রক্রিয়ায় একটা মানুষ এই পর্যায়ে আসতো যে যার চেহারার দিকে তাকানো যায় না? এবং জেল অফিসিয়াল, কারা কর্তৃপক্ষ নিজ মুখে সাংবাদিকদেরকে বলছে যে হ্যাঁ উনি মারা যাবে, ওনার বাঁচার আশা নাই। ওনার যদি বাঁচার আশা না থাকে তাহলে তার জামিন কেন আপনারা আটকান? এত বড় সন্ত্রাসী, অথচ এই স্বৈরাচার সরকার হাসিনার যারা শাসনকে যারা মেনে নিয়েছে, যারা সমর্থন করেছে, তাদেরকে তো আপনারা ইমিগ্রেশন দিয়ে, তাদেরকে তো আপনারা এয়ারপোর্ট দিয়ে পার করে দেন। সেই 623 জন ব্যক্তি কারা, যাদেরকে সামরিক বাহিনী বাংলাদেশের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল 5 আগস্টের রাতে? আমরা জানতে চাই তাদেরকে আপনারা আশ্রয় দেন, তাদেরকে আপনারা প্রশ্রয় দেন। সাধারণ নিরীহ অসহায় বাচ্চারা, 4 বছরের বাচ্চা পর্যন্ত সন্ত্রাসী, কেএনএফ সন্ত্রাসীর নামে আপনারা আজকে 1 বছরের বেশি সময় ধরে জেলছেন। এইসব বন্ধ করেন। শান্তির নামে, সংস্কারের নামে পাহাড়ে এই অন্যায় চলবে না। আর আমি আমাদের যেখানে পাশে দাঁড়িয়ে আছে বাঙালি ভাই বোনরা বারবার বলছি, আপনারা যদি ফিলিস্তিনের পাশে দাঁড়ান তাহলে বাংলাদেশের ফিলিস্তিনকেও চিনে নিন। আপনারা এক মুখে আপনার নিজের সুবিধা মতো অন্যায়, যে এই অন্যায়টা আমার সুবিধা তাই এই অন্যায়ের আমি প্রতিবাদ করবো, আর এই অন্যায় আমার সুবিধা ক্ষতিগ্রস্ত হবে তাই আমি এইখানে চুপ করে থাকবো, এই পলিসিতে ঈমান রক্ষা হয় না। ফলে আপনি যদি সমতার কথা বলেন, আপনি যদি ন্যায্যতার পক্ষে থাকেন, তাহলে পাহাড়ে সেনা শাসন তুলে নেওয়ার দাবিতে সমর্থন করেন। এবং আমরা গত বছর এখানে এই প্রশ্নে দাঁড়িয়েছিলাম, আমরা আজকে দাঁড়িয়েছি, আমরা আবার আসবো। পাহাড় থেকে সেনা শাসন তারা তুলে নিলে কল্পনা চাকমা থেকে শুরু করে রূপক চাকমা, বিপুল, প্রত্যেক আদিবাসীর চলস্থিতিশীল প্রত্যেককে, যাদেরকে সরকারি
আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে নির্দয়ভাবে মৃত্যুর শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার আপনাদের দিতে হবে। এবং আমি একই সঙ্গে এখানে যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং এই সূত্রে বাংলাদেশের মেইন স্ট্রিম মানবাধিকার কর্মীরা আছেন, মানবাধিকার সংগঠনরা আছেন, তাদেরকেও বলবো আপনারা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার কথা বলে যখন পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন হয় তখন আপনারা সেটা নিয়ে কথা বলেন না। দিনের পর দিন, বছরের পর বছর রিপোর্ট তৈরি হয়, সেখানে পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লিখিত হয় না। মেইন স্ট্রিম, আমি আবার বলছি, মূলধারার মানবাধিকার সংগঠন সেই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলে না। এই রকম দ্বিচারিতা করে আপনারা সমতার কথা বলতে পারেন না। পাহাড়ের সমতলে যদি সমান হবে লড়াই তখনই যখন আপনি আপনার এবং সামনে যে আছে তার জন্য একইভাবে একই মর্যাদার জীবনকে, সংগ্রামকে, সেই স্বপ্নকে ধারণ করবেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নকে প্লুরালিজমের ধোয়া তোলে কার্পেটের নিচে ঝালবেন আর বলবেন যে সমঅধিকারের বাংলাদেশ হবে, তা হবে না। তাই আবারও বলছি, প্রত্যেকটা জীবন, যে জীবনের জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি, প্রত্যেকটা জীবনের জন্য যার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের জবাব না নিয়ে আমরা রাস্তা থেকে আমরা 27 বছর ধরে কল্পনা চাকমার কথা বলছি, আমরা 14 বছর ধরে রূপক চাকমার কথা বলছি এবং আমরা আরো দরকার পড়লে আরো 100 বছর লালটিং বমের কথা বলবো, কারণ আপনাদের জবাব দিতে হবে। সমতা ভিত্তিক রাষ্ট্র এত সহজ না, গণতান্ত্রিক রাষ্ট্র শুধু মুখের কথা না, সংস্কারের আলাপ তুলে এত বছর উন্নয়নের কথা শুনেছি, এখন আপনারা সংস্কারের কথা বলে পাহাড়ে সামরিক শাসন জারি রাখবেন, হবে না। পাহাড়ের সমতলে লড়াই তখনই সমানতালে হবে যখন আমরা সবাই একসঙ্গে বলবো পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে হবে, পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে হবে, পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে হবে। এই দাবি আমরা প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় যেখানে যাব সেখানেই করব। একটা মৃত্যু আমরা অন্যায্য, একটা মৃত্যু, একটা জীবন যেতে পারে না, এটা আমরা মানি না। সবাইকে ধন্যবাদ। সংহতি, আবারও সংহতি।